নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সুজির পাটিসাপটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এই স্ন্যাক্সগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই ভালো হয়। একদম কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুবই পছন্দ করবে। সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে তৈরি করে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, একদিন তৈরি করলে বারবার তৈরি করে খাবেন। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন জিরেটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে যে কাপ মেপে জল দিয়েছি সেম কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। যতটুকু জল দেবেন তার অর্ধেক সুজি দিয়ে দেবেন। এখন এইভাবে সুজিটাকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন। এভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে, আর সুজিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইরকম যখন ডোতে পরিণত হবে তখনই নামিয়ে নিতে হবে। এখন এই সুজির ডোটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেব। সুজির ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে জিরেটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো করে ভাজা হচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুন কুচি কুচি করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি। আপনারা চাইলে আদাটা গ্রেট করেও দিয়ে দিতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন ভাজা হচ্ছে। একটু সময় ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটা মিশিয়ে নেব, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলি গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এইভাবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ততক্ষণে কিন্তু আলুর পুরটা খুব সুন্দরভাবে রান্না হবে আর ভাজা ভাজা হবে। আলুর পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর ভালো করে ঠান্ডা করে নেব। অন্যদিকে সুজির ডোটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, তাহলে নাস্তাগুলি খুবই ভালো হবে। এখন 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 কাপ ময়দা থেকে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। পরে প্রয়োজন হলে আরও হাফ কাপ ময়দা অ্যাড করব। এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুবই সুন্দর হবে। এইভাবে হলুদ গুঁড়োটা ছড়িয়ে দিয়ে দেবেন। তারপর হাত দিয়ে খুব ভালো করে ডোটার সঙ্গে মেখে নেবেন, তাহলে দেখবেন নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে। দেখুন ভালো করে হলুদ গুঁড়োটা দিয়ে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে লেচিগুলি কেটে নিয়েছি, আর হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। এখানে আমি 8টা লেচির মতো তৈরি করে নিয়েছি। এখন আমি 2টো সেদ্ধ ডিম নিয়ে নিলাম। ডিমগুলিকে চাকু দিয়ে এরকম স্লাইস করে কেটে নেব। এরকম চিকন করে স্লাইস করে কেটে নেবেন। আপনারা যদি এই স্ন্যাক্সগুলি আর একটু বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। আমি এখানে 2টো ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি, আর দেখুন 2টো ডিমই একই রকম স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন স্লাইসগুলি ঠিক এরকম ভাবে করে নিতে হবে। এখন একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে এরকম লম্বা করে বেলে নিতে হবে। এইভাবে লম্বা করে বেলে নেবেন। তারপর অল্প আলুর পুর লেচিটার উপর দিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে আলুর পুরটা চামচ দিয়ে প্রেস করে দিয়ে দেবেন। ভালো করে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এখন 2টো ডিমের স্লাইস দিয়ে দেব। এইভাবে 2টো ডিমের স্লাইস দিয়ে দেব। আপনারা চাইলে 2টো ডিমের স্লাইসের বদলে 3টে স্লাইসও দিয়ে দিতে পারেন। এখন এইভাবে ফোল্ড করে দেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি স্ন্যাক্সগুলি তৈরি করছি। আপনারা চাইলে উপরে অল্প একটু জলও লাগিয়ে নিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সিল করা হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই সাইডের অংশগুলি এইভাবে একটু সিল করে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম। একইভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নেব। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটিতে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। দেখুন বন্ধুরা, আবারও একটা লুচি এইভাবে বেলে নিয়েছি। তারপর ডিমের স্লাইসগুলি এইভাবে দিয়ে এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি, আর উপরে অল্প একটু জল প্রেস করে লাগিয়ে দিলাম। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে সাইডের অংশগুলি সিল করে দিচ্ছি, তাহলে আলুর পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না। একইভাবে সবগুলি স্ন্যাক্স বানিয়ে নেব। এখন এই স্ন্যাক্সগুলিকে ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। আর স্ন্যাক্সগুলি ভাজার আগে অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবেন। তারপর এক এক করে স্ন্যাক্সগুলি দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলি স্ন্যাক্স ভাজা যাবে না, তাই দুটো তিনটে করে স্ন্যাক্সগুলি ভেজে নেব। এখন একটু সময় অপেক্ষা করে তারপর উল্টিয়ে দেব। যখনই একটা পিঠ এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলি ভাজবেন, তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর স্ন্যাক্সগুলিও মুচমুচে তৈরি হবে। বন্ধুরা, আপনাদের কাছে সুজির পাটিসাপটা স্ন্যাক্সগুলি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, স্ন্যাক্সগুলি ভাজা হয়ে গেছে। এখন এইভাবে নামিয়ে নিতে হবে। ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নামিয়ে নিচ্ছি। আরও একটা স্ন্যাক্স দিয়ে দিলাম। এইভাবে সবগুলি স্ন্যাক্সই ভেজে নামিয়ে নেব। একদিন হলো বাড়িতে আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর অবশ্যই কিন্তু যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, তাহলে কালারটাও সুন্দর আসবে আর স্ন্যাক্সগুলিও মুচমুচে হবে। এখন আপনাদেরকে একটা স্ন্যাক্স ভেঙে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।